হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এই দেখো আজকে পিসাত্ত ভাইয়ের বিয়েতে আমি চলে এসেছি, যেহেতু ভাইয়ের বিয়ে আজকে যাবো বরযাত্রী, আর এখন একদম সন্ধ্যার সময় আমি আই পড়ছি। তো ভাইরে সবাই আশীর্বাদ করতেছে আর ভাইয়ের বিয়ে কবে ধরে খামো খামো এইদিকে। তো সেইভাবে ভিডিওটা শর্ট করছি কারণ তোমরা সবাই দেখার সুবিধার্থে। এই দেখো বিয়ার এদিকে প্রস্তুতি তো হয়ে গেল আর এদিকে মেয়ের বাড়িতে আমরা সবাই চলে আসি। আর এইদিকে দেখো বাইরে বরণ করতে আইছে। তো ওইখানে মেয়ের বাড়ির মানুষ আর এদিকে কিন্তু আরো অনেক মানুষ আসলো, বরযাত্রী পার্টি ভিতরে আসলো আর আমরা সবাই অনেক নিয়ম কারণ কইরা ভিতরে আইছি। তো অনেক মজা হইলো, সেখানে অনেক কথাবার্তা হইলো। আর সেই দিকে কিন্তু এইদিকে বাইরে এখানে আইসি আইসে ভাইরে কইতেছি, ভাই কি বিয়ার শখ তো হয়ে গেল দেখছো নি, কতদিন ধরে বিয়া করতে কইতাছে আর এখন আজকে বাইরেই বিয়া। তো আমি ভাবতেছি আমার জানি এই দিনটা কবে আইব গো, শ্বশুর বাড়ির লোকেশনটাও হনো পাইছি না খুঁজা। তো এই হচ্ছে কথাটা আর কি। আর এদিকে অনেক ছোট ছোট ভাই তারা আসলো। তো ভাই বিয়াই, তো সবাই লোক একটু একটু করে গল্প করলাম আর তারপর সঙ্গে সঙ্গে আমার একটা দিদি আসলো, তো দিদি আর ওইদিকে বৌদি বসলো। তো তার লগে বয়ে বয়ে গল্প করতেছি আর এদিকে নতুন বৌদির সঙ্গে গিয়ে করতেছি, বৌদি তোমার আজকে কি মনে হইতেছে, কিরকম লাগতেছে, আজকে তো তোমার বিয়ে। তো আরো অনেক নানান অনেক কথা কইছি আর এদিকে বিয়ার পর্ব শুরু হয়ে যেতেছে গা। আর তার পাশাপাশি তোমরা সবাই কইতাছি আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কইও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে, আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে বিয়ার ভিতরে বাঙালি বিয়া যেহেতু অনেক নিয়মকানুন থাকবো, অনেক আনন্দ থাকবো, অনেক মজা থাকবো। আর এদিকে আমরা সবাই মিলে এই দেখ, তো কুঞ্জুর ভিতরে খুব মজা করতেছি আর তারার বিয়া চলতেছে, তো বিয়েও দেখতেছি আর সঙ্গে নাচা গানা সব কিছুই করতেছি। এই দেখো এইদিকে, তো সেইগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এইদিকে বিয়াটার একটু এই জায়গাটা আমি ফাস্ট করে দিছি, কারণ হয়েছে গিয়ে নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তোমরা সবাই দেখতে অনেক অসুবিধা হইব। তো তার জন্য ভাবলাম যে এই বিয়ার মেইন মুহূর্তটা আবার দেখাই দিই। তো সিঁদুর দান, বাঙালি বিয়ার মেইন মুহূর্ত কিন্তু সিঁদুর দান। তো আমি জানি, তো বিয়ার ভিডিও দেখতে দেখতে বিয়ার ব্লগ করতে করতে আমি মনে বিয়ার অর্ধেক নিয়ম জানা হয়ে গেছে গা, মনে লাগতাছে। সেই কথা ভাইবা আমার অনেক হাসি উঠতাছে। তো আমার বৌদিরে নিয়ে খাইতে গেছি, সঙ্গে আসলো আমার একটা দিদি। তো এইদিকে বৌদিও খানা দানা শুরু করছে আর আমিও। আর আমরা এই সময় সময় আসলো রাত্রে মনে হয় 1:30 বাজে। তো সেই সময় আমরা খাইতে গেছি আর সাইডে প্যান্ডেলে কিন্তু অনেক বেশি মানুষ নাই, কয়েকজন মানুষ। আর আমিও খানা দানা বাইয়ের বিয়ে বললে কথা, বাইয়ের শ্বশুর বাড়ির খানা দানাকে খাইয়া লই। আর সাইডের চেয়ারটি দেহ ফাঁকা, কারণ অনেক রাত্রে হইছে। তো অনেকে খাইতে গেছে গা, বেশিরভাগ মানুষ, কয়েকজন যারা যারা লাস্টে দিছিল আমরা সবাই মিলে খাইতে বসি। আর রান্না বান্না সত্যি খুব ভালো হয়েছে। আর এইদিকে বিয়া নিয়ম কারণ চলছে, দাদা ভাই দেহ অনেক রকম অনেক কথা কইতাছে। সেইগুলি আচ্ছা যাই হোক। আর এইদিকে দেহ ঠাকুর মশাইও বিয়া সম্পূর্ণ কইরা সবাইরে আশীর্বাদ করতেছে, সবাইরে বলতে শুধু জামাই বউরে আশীর্বাদ করতেছে। আর আমরা কইলাম যে আমরা আশীর্বাদ করো কিছু, যাতে আমার বিয়াটা একটু তাড়াতাড়ি হয়। তো এইদিকে আরও অনেক নিয়ম কারণ আসলে সবগুলি কিন্তু তাড়াতাড়ি করতেছে। তো বিয়ার পাশাপাশি আর বিয়ার ভিডিওটা আইতে আইতে একটু দেরি হয়ে গেছে গা, কারণ হয়েছে গিয়া সরস্বতী পূজা আরও অনেক নানান কারণে আমার বাড়ির মধ্যে অনুষ্ঠান, তারপরে আমার শরীরও ভালো আসলো না বেশি। তো তার জন্য আমি আর ভয়েসটা দিতে পারছি না। আর চারিদিকে মাইকের বক্সের এত সাউন্ড, মানে কি আর কমো, ভিডিওটা বানাইলেই কপিরাইট আইব, কারণ এক্সট্রা সাউন্ড যাইব। আর আমি ভিডিও এডিট করতে গেলে শুধু আমার এই দেখো এই ভিডিওটাতে আমার মানে শুধু ভয়েসই দিতেছি, কারণ অন্য সাউন্ড দিলে এক্সট্রা যে কোনো কিছু কেলিগা জানে আমার অ্যাকাউন্টে মানে কপিরাইট আইয়ে। তো নো কপিরাইট ছায়া সং বা এডিট করানোর ভিতরে অনেক ইমোজি অনেক কিছু দিলই মানে সেরকম আইয়ে। তো তার জন্য আমি কোনো কিছু ব্যবহার করি না। তো আমি এমনি নর্মাল ভিডিওটা বানাইতেছি। তো আমার তরফ থেকে তো আমি 100% চেষ্টা করতেছি যাতে ভিডিওটা ভালো হয়। তবুও তোমরা সবাই যদি কোনো জায়গাত কোনো খুঁত থাকে বা কোনো ভুল হয়ে থাকে কথার ভিতরে, অবশ্যই মাফ করবেন আর অবশ্যই কমেন্টে কয়ে দিবেন, তাহলে একটু সুবিধা হয়। আর এদিকে বিয়ার পরে একদম এই দেখো সকালবেলা আই বসছি আবার। তো রাত্রেটা দেখলা তোমরা সব ওইদিকে নিয়ম কারণ হইলো সব কিছু। আর বৌদি তো এইদিকে অজ্ঞান হয়ে দিছে, বাড়িতে আর কইতারে না, বাড়ির থেকে আমরা সবাই ফোন করতেছে কোন সময় আইব তাড়াতাড়ি আয়। তো আমরা নতুন বউ নিয়ে বাড়ির যাবো। তো সেই বিষয়ে কিন্তু আমার অনেক আনন্দ লাগতেছে আর সেখানে অনেক কান্নাকাটি করতেছে, যেহেতু আমি মানুষ, তো সেই সময় আমারও অনেক কষ্ট লাগছে। তো তারপরে যে আর কি বাড়িতে নিয়ে যাবো গা বৌদিরে, নতুন বৌদিরে। তো গাড়িটা দেখাই দিছি, তারা সবাই বললো আর আমিও বই এসে এবার যাবো। আর সেখানে যাইতে যাইতে অনেক মন খারাপ হইতেছে, কারণ অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে কথা হয়েছে। সেই ভাববা আবার ভাবতাছি যে তার সঙ্গে তো আবার দেখা হইবে, আচ্ছা যাক মন খারাপের কিছু না। তো এবার মন্দিরে যাবো গা, তো বাড়ির যাওয়ানোর সময় একটু মন্দির, তো এই সেই মন্দিরে কিন্তু আমি অনেক ব্লগ করছি, কারণ দেওয়ালির সময় আসলাম। তোমরা সবাই যদি মন্দিরটাকে ভালো করে লক্ষ্য করো অবশ্যই চিনতে পারবা যারা যারা আমার ব্লগ দেখো। তো বাড়ির ভিতরে আবার আই বসছি আর মামা আর মামি তারা দুইজন মিলে নতুন বউ আর ভাইরে বরণ করে নিতেছে। তো নতুন বউ যেহেতু আইছে, আর সেই সময় কিন্তু আমরা বাড়ির রিচুয়াল আছে যে পাশা খেলার একটা, তো কার কার বাড়ির ভিতরে আছে অবশ্যই কমেন্টে কইয়া। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, টাটা।